আজকে আলোচনা করব 9A এবং 9B এই দুইটা অন্তরীকরণ অনুশীলনের প্রবলেমগুলো নিয়ে। তো বেশ কিছু প্রবলেম আসলে দেওয়া হয়েছে, সেখানে আমি যদি প্রথমে বলি 3A 3.1 এরকম ছিল লিমিটেশনের ম্যাথ। সেখানে হচ্ছে অসীম লিমিট ছিল। তো লিমিট অসীম হলে কোনো প্যারাই না। আমাদের যখন দেওয়া থাকতো x→0 আর এখানে দেওয়া আছে x→to অসীম, দুইটার মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় 1/x এর মানটা হচ্ছে 0, মানে লিমিট x→to অসীম বলা আর লিমিট 1/x→0 বলা একই কথা। কীভাবে? কারণ অসীম কথাটার মানে হচ্ছে যে এটার মান 0 ডিভাইডেড বাই সামথিং, 0 ডিভাইডেড বাই সামথিং। বাট আমি যখন এটা এক্সের একটা মান ধরে নিই, তাই যখন আমি এটাকে উল্টা করে দেবো অর্থাৎ 1/x করে দিব, তখন 1 হয়ে যাবে উপরে, উল্টা লিখলাম, এটা 1/0 হবে। অসীম মানে হচ্ছে যে 1/0 মানে নিচে 0, উপরে সামথিং যে কোনো কিছু হবে। আমি যখন উল্টা করে দিব তখন 0 চলে যাবে উপরে, সামথিং সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে বড় ছোট, সেটা নিচে চলে আসবে। তার মানে একটু আগে এক দ্বারা অসীম অথবা 1/0 বুঝেছে, আর 1/x দ্বারা কী বুঝাচ্ছে? 0 বুঝাচ্ছে। এই কাজটা এখানে করা হবে বা এটাই করা হয়। তো এখানে আমি যদি ম্যাথটা দেখি, এখানে আমাকে দেওয়া হয়েছিল লিমিট x→to অসীম বা ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেটে লন 2x - 1 লন 5x প্লাস x + 5। তো এখান থেকে যদি আমরা লন কমন নিই, তাহলে সেক্ষেত্রে আমরা জানি লনের সূত্র বলে বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা হয়। এবং আমাদের এখানে আমি যদি x এর মানটাকে অসীম বসাই, তাহলে এখনই পুরো মানটা অসংজ্ঞায়িত বা অসীম চলে আসতেছে। তা আমি ওই সময় ম্যাথ করানোর ক্ষেত্রেও বলেছিলাম যে কী করতে হবে, প্রথমে এক্সটাকে কমন নিতে হবে। আমি যদি এখানে এক্স কমন নিই, তাহলে এখানে এক্স কমন নিলে এক্স 2 থাকতেছে, আর এখানে থাকতেছে 1/x। একইভাবে নিচে যদি এক্স কমন নেওয়া হয়, তাহলে থাকতেছে 1 + 5/x। এখন এক্স এক্সে ক্যান্সেল, তাহলে রাশিটা তুলনামূলক এখন এরকম। এখন আমার এক্সের মান যদি হয় অসীম, তার মানে 1/x→2 কী হবে? 0। বা এখানে আমি এটা বোঝানোর সাথে লিখেছি, এখানে x→2 অসীম লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আমার x→2 অসীম যে কথা, 1/x = 0 একই কথা। তাহলে সেই ক্ষেত্রে এখন আমি যদি x এর মান বসাই অথবা 1/x এর মান 0 বসাই, সেক্ষেত্রে আমার মানটা এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। অথবা x এর মান যদি বসাও, x→2 অসীম লিখলে যদি x এর মান অসীম মানে 1/0 বসাও, তাহলেও এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, শুধুমাত্র 2 আর নিচে 1 থাকবে, অর্থাৎ লন 2 তৈরি হয়েছে। একই রকম আমরা আরও একটা ম্যাথ দেখি, 3-3। এখানে বলছি লিমিট x→2 অসীম 3^(x - 3^(-x) ডিভাইড বাই 3^(x + 3^(-x)। এই ক্ষেত্রে আমরা উপর নিচে কী করবো, একটু আগে যে কাজটা করছি এক্স কমন নিছি, এক্ষেত্রে 3^(x)কে কমন নিব। কমন নিলে এরকম রাশি তৈরি হয়। এবার আমি এক্সের মান অসীম অথবা 1/x x→0 এটার মান বসিয়ে দিলে আমি এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থ্রু থাকতেছে, এটা তো কাটাকাটি থাকতেছে, উপরে 1 নিচেও 1, মানে আলটিমেটলি ফলাফলটা 1। এবার সাতের প্রবলেমে যাব, তার আগে এটাকে কি বলা হয়, যে আরও একটা প্রবলেম দিয়েছে, সেটা হলো 4-এর 5 নাম্বার। তো 4-এর 5 নাম্বার ম্যাথ। এখানে আমি বারবারই বলতেছি যে ফর্মুলাগুলো এখানে শেখা লাগবে। ফর্মুলাগুলো না শিখলে এগুলো প্রবলেমই মনে হতে থাকবে। যেমন এখানে বলেছে লিমিট x→0 e⁻x - ln 1 + x ডিভাইডেড বাই x²। তাহলে আমার এখানে ln 1 + x এর আমি সূত্র লিখে ফেললাম। দেন এখানে x আছে, এখানে প্রতিটা জায়গায় x আছে, আমি যে x কী করতে পারি, কমন নিতে পারি। x যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে শুধু থাকতেছে e⁻x, এখানে x কমন নেওয়া হয়ে গেল, এখানে হয়ে যাবে 1, এখানে x কমন নিলে এখানে ব্র্যাকেট উঠে দিচ্ছি, ঠিক আছে। একই সাথে ব্র্যাকেট থেকে বেরও করবা, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এটাও মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে যেটা মাইনাস সেটা প্লাস, যেটা প্লাস সেটা মাইনাস থাকতেছে। এবং একই সাথে আমার এক্স কিন্তু একটা একটা করে কমে যাচ্ছে, বিকজ আমি এক্স একটা কমন নিয়েছি, সেটা এখানে একটু পরে বলতেছি সেটা কই গেছে। তো কমন নেওয়ার এক্স একটা যদি আমি কমন নিই, প্রতিটা জায়গা থেকে একটা একটা করে এক্স আমি কী করলাম,
কম করে লিখতেছি বিকজ অফ এক্স একটা কমন নিলাম। যে এক্সটাকে আমি কমন নিলাম সেই এক্সটাকে নিচে যে এক্স স্কোয়ার ছিল না, সেই এক্সের সাথে এক্স স্কোয়ার কাটাকাটি করলে উপরে এক্সটা কাটা, নিচে একটা এক্স স্কোয়ার জায়গায় এক্স থাকতেছে। আশা করি এই শর্টকাট জায়গাটা বুঝতে সক্ষম হয়েছে। মানে এখানে এটাই গুরুত্বপূর্ণ লাইন। হয়তো যদি মনে হয় যে না এটা একটু জটিল মনে হচ্ছে, এক লাইন বেশি করে করবো, আর কিছুই না। দেন আমরা এখানে যে কাজটা করছি, আমরা এই অংশটুকু অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, মানে এক্সকে বন্টন করে দিছি। এক্সকে একবার এদের মধ্যে একবার বন্টন করছি, এদের মধ্যে একবার বন্টন করছি। তো যখন এদের মধ্যে বন্টন করলাম তাহলে লিমিটেশন এক্স টেন্ডস টু 0 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে বাকি অংশ কোনগুলো? এগুলো, আর নিচে আছে এক্স। তো নিচে এক্সে একবার আমি 1/x লিখে ফেলছি, আর বাকি অংশগুলো যেগুলো বাকি থাকলো সেগুলোকে লিখলাম। আর লিমিট আমার আছে, লিমিট এক্স টেন্ডস টু 0। দেন এটা আমাদের সূত্র বলে সরাসরি ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স যদি এরকম আকারে থাকে তাহলে সেটার মান হয় 1। অর্থাৎ এখানে যেটা থাকবে নিচে যদি সেটাই থাকে তাহলে সেটার লিমিট এক্স টেন্ডস টু ভ্যালু হয় 1। এরপর জাস্ট এখানে যে ফর্মুলাগুলো ছিল, এই যে 1/x দ্বারা আমি গুণ করে এরকম রাশি পেলাম, এবং দেন আমি এখানে কি করলাম, 1 লিখলাম, এবং এখানে 1/x গুণ করার পর যেটা হয়েছে তাকে লিমিটেশন এক্স টেন্ডস টু 0 অর্থাৎ এক্সের মান 0 বসিয়ে দেওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে 1/2, এবং ক্যালকুলেট করলে আমাদের চূড়ান্ত যে মানটা আসে সেটা হচ্ছে 3/2। তো আশা করি এটা এখন বুঝতে সক্ষম হয়েছে। না আমরা নেক্সট প্রবলেমে যাব। এই প্রবলেমটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথগুলো যখন হায়ার এডুকেশনে যাবা তখন এত এই ধরনের ম্যাথগুলো দেখবা যে বলার বাইরে। তো বাট এগুলো ইন্টার লেভেলেই একদম স্টুডেন্টের ক্লিয়ার হয়ে যায় কারণ এটা সরাসরি ফাংশন নামক একটা অধ্যায় থাকে। তো ওটা ওখানেও করানো হবে, তাও আমি এখানে বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে ওখানে গিয়ে একটু প্যাচ কম হয়। সেই ক্ষেত্রে আমি যদি প্রথমে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফাংশন দিয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল, ফাংশন একটা না আসলে ফাংশন 3টে দিয়েছে, যে এফ অফ এক্সের মান এক্স স্কোয়ার, এফ অফ এক্স ইকুয়াল এক্স, এফ অফ এক্স ইকুয়াল 1/x। তো যখন এফ অফ এক্সের মান আমি এক্স স্কোয়ার বলতেছি তখন আমার এক্সের একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এটার মান হয় 0 হবে না 0 থেকে ছোট হবে। যখন আমি এফ অফ এক্স ইকুয়াল এক্স বলতেছি তখন হয় আমার এক্সের মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এবং যখন এফ অফ এক্স ইকুয়াল 1/x হবে তখন সেখানে শর্তটা হচ্ছে এক্সের মান 1 অপেক্ষা বড় বা 1-এর সমান হবে। এটা আমাকে দিয়ে দিয়েছে এবং বলছে যে এক্স ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বা কী ধরনের ফাংশন সেটা ব্যাখ্যা করো, এটা হচ্ছে প্রশ্ন। এখন যখন আমাকে এক্স ইকুয়াল 1 বলতেছে তখন আমার এফ অফ এক্স ইকুয়াল কি এক্স স্কোয়ার হবে না এফ অফ এক্স ইকুয়াল এক্স হবে নাকি এফ অফ এক্স ইকুয়াল 1/x হবে, কীভাবে বুঝবো? আমার এক্স ইকুয়াল 1, তাহলে এটা কোন শর্তকে মেনশন করছে সেটা আমি দেখব। এখানে বলছে এক্সের মান 0 বা 0 থেকে ছোট, তাহলে এখানে 1-এর সাথে কোনো সম্পর্কই নেই। এখানে বলছে এক্সের মান 1 থেকে ছোট বাট এক্সের সমান না, আমার বলছে এক্সের সমান হতে হবে, এক্সের মান 1-এর সমান হতে হবে। আবার এখানে বলছে এক্সের মান 1-এর সমান বা 1 থেকে বড়, তার মানে এখানেই 1-এর সমান কথাটা আছে। তার মানে এক্স ইকুয়াল 1 এই শর্তটা, এই ফাংশনটা মেনটেন করছে, মানে এই শর্তটা মেনটেন করছে। তার মানে এখানে এফ অফ এক্সের এক্স ইকুয়াল যখন আমি 1 বলছি তখন আমার এফ অফ এক্স ইকুয়াল কত হবে 1/x হবে। তো এক্সের মান তো 1 বসিয়ে দাও, তার মানে এফ অফ এক্সের মান তুমি কত পাইছো 1 পাইছো। ওকে, নাও আসো, এখানে 3টে জিনিস বের করতে হয়। কী কী জিনিস বের করতে হয় বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য? 3টে। একটা হচ্ছে তোমাকে যেটার সাপেক্ষে বের করতে বলবে, সাপোজ তোমাকে বলছে এক্স ইকুয়াল 1 বিন্দুতে, বা বলতে পারতো এক্স ইকুয়াল 2 বিন্দুতে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, সেই বিন্দুর এফ অফ এক্সের মান বের করবা। 2 নম্বর আরও দুটো হচ্ছে যে যেটা যদি যেমন এখানে 1 বলছে তাহলে 1 অপেক্ষা কম শর্তের জন্য কাজ করবা, অর্থাৎ 1 মাইনাস শর্তের জন্য কাজ করবা, 1 প্লাস শর্তের জন্য কাজ করবা। 1 + 1 মাইনাস শর্তটা কি? যখন আমি বলতেছি এক্স লিমিটস টু 1 মাইনাস, এটা দ্বারা আসলে মাইনাস বোঝাচ্ছে না, এক্সের মান -1 বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মানটা শর্তটা 1 অপেক্ষা, অর্থাৎ এক্সের মানটা 1 অপেক্ষা কম হবে। তাহলে আমার যে এখানে শর্তগুলো দিয়েছে এখানে কোন শর্তে এক্সের মানটা 1 অপেক্ষা ছোট, সেটা হচ্ছে এটা। দেখো এখানে এক্সের মানটা 1 অপেক্ষা ছোট, তার মানে এই ক্ষেত্রে আমি যে বললাম লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, সেই ক্ষেত্রে এফ অফ এক্সের মানটা কত হবে? এক্স হবে,
কারণ এই শর্তটা এটা কিন্তু এক্স টেন্স টু 1 মানে দ্বারা কিন্তু বোঝাচ্ছে এক অপেক্ষা ছোট, এটা এই শর্তকে মেনশন করে, এই জন্য এখানে এক্স হয়েছে এফ এক্সের জায়গায়। তো সেখানে লিমিটের মান 1 বসিয়ে দাও। লিমিটের মান এক্সের মান কিন্তু 1, নট 1 -1, এটা আবার ভুল করা যাবে না। একইভাবে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এটা দ্বারা কী বোঝাচ্ছে এক্সের মানে এক অপেক্ষা বড়। তাহলে এক্সের মানে এক অপেক্ষা বড় কথায় বোঝাচ্ছে এখানে তো বলছে 0 অপেক্ষা ছোট বা 0 সমান, তাহলে এখানে বোঝাচ্ছে না, এখানে বলছে এক অপেক্ষা ছোট, এখানে বলছে এক অপেক্ষা বড় বা 1 সমান, তার মানে এখানে বোঝাচ্ছে এই শর্তটা। এই জন্য আমরা এখানে এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, 1 বা এক্স লিখবো, এবং সেখানে এক্সের মান 1 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1। তার মানে এখানে আমার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 1 বা এফ অফ এক্স, দেখো প্রতিটাই সমান কোন বিন্দুতে, এক্স অফ এক্স ইকুয়াল 1 বিন্দুতে। এই জন্যই তার মানে এক্স অফ এক্স ইকুয়াল 1 বিন্দুতে ফাংশনটা আমার কী হবে, অবিচ্ছিন্ন হবে। এখন প্রশ্নটা এটাও বলতে পারতো, এরকম একটা ফাংশন দেওয়ার পরে বলতে পারতো যে এক্স ইকুয়াল 2 বিন্দুতে ফাংশনটি কীরকম ব্যাখ্যা করো, তখন একইভাবে ব্যাখ্যা করতে, বা এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি কীরকম ব্যাখ্যা করো, তখন অবশ্যই 0 ভিত্তিক শর্ত থাকতো, 2 ভিত্তিক শর্ত থাকতো, এগুলো কোনো সমস্যাই না। সবসময় 1 দিবে এমন না, 1 দিলে 1 ভিত্তিক শর্তই দেওয়া থাকবে, 2 দিলে 2 ভিত্তিক শর্তই দেওয়া থাকবে। আশা করি পারবে। এরপর আমরা অ্যানাদার প্রবলেমে যাব, 8-এর 1। সেখানে আমাদেরকে বলা হয়েছে এটা মূলত স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে কাজ করতে হয়। তো স্যান্ডউইচ উপপাদ্যটাকে আমি সেটা আবার একটু রিপিট করবো না, আমাকে বলেছে এটা ইকুয়াল 0 হয় সেটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এক্স ব্যতীত বাকি অংশটুকু আমরা একটা শর্তের ভিতর ঢুকিয়ে দিয়েছি, সেটা হচ্ছে স্যান্ডউইচের উপপাদ্য। স্যান্ডউইচ বলছে যে এখানে মূল যে কনস্ট্যান্টটা চলকটা থাকবে বা ভেরিয়েবলটা হবে, সেটা হবে -1 অপেক্ষা বড় এবং +1 অপেক্ষা ছোট। ওকে লিখলাম, লেখার পরে আমার এখানে এটা হচ্ছে মূল ফাংশন, এই ফাংশনের সাথে কী ছিল, এক্স ছিল, এই ফাংশনের সাথে কী ছিল, এক্স ছিল, এই জন্য সব জায়গায় আমি এক্স দ্বারা কী দিছি, গুণ দিছি। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে আমি এখানে এক্স স্কোয়ারটা আনতে হতো, তখন সব জায়গায় কী করতাম, এক্স স্কোয়ার দ্বারা গুণ দিতাম, যাতে করে এই অংশটা পুরো এই অংশের সমান হয় বা একই রকম হয়। তো এখন যেহেতু এখানে এটার আগে এক্স ছিল, সেহেতু আমি এই জন্য সব জায়গায় এক্স দ্বারা গুণ দিছি, যাতে করে এখানে এক্সটা চলে আসে। চলে আসার পর আমরা যে কাজটা করব, যখন এই অংশটা যখন সিমিলার হয়ে যাবে, তখন আমরা সব জায়গায় লিমিট এক্স টেন্স টু 0 করে দেব। তো সেক্ষেত্রে করতে থাকো, লিমিট এক্স টেন্স টু 0 অর্থাৎ এক্সের মান 0 বসাতে এখানে 0 হবে, এখানেও 0 হবে, আর এখানে লিমিট এক্স টেন্স টু 0 যেভাবে সেভাবে রেখে দিলাম, কারণ আমার লিমিট এক্স টেন্স টু 0 পুরোটা সহ কিন্তু মান বের করতে বলছে। এখন আমার দেখো গ্রেটার দেন, এটার 0 গ্রেটার দেন বা 0 সমান, 0 লেস দেন বা 0 সমান, তার মানে এই মানটা 0 এর সমান, প্রমাণিত হয়ে গেল। এরপর আসো 9B এর 1 নম্বর ম্যাথ। আমি জানি না 9B এর 1 নম্বর কেন ম্যাথ রাখছো, এর বেশ কয়েকটা ম্যাথ করিয়েছি, যাক তারপরে মূল ফর্মুলাগুলো একটু ধরিয়ে দিই। এখানে যে ফাংশনই দেখ থিম একটাই, কী থিম সেটা, যেটা দিবে সেটাকে আমি এফ অফ এক্স লিখবো। যেমন এখানে এফ অফ এক্সের মান হচ্ছে √x বা x⁴1/2, এবং আমরা আরেকটা জিনিস বের করে রাখবো, সেটা কি, এফ অফ এক্স প্লাস এস। তো সেখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ হবে, তো আমরা যদি রুটটাকে যদি পাওয়ারে কনভার্ট করি 1/2 হয়ে গেল। এখন আমাদের শর্তানুযায়ী বা সংজ্ঞা মতে আমাদের যেটা আছে, যে ডিফারেনশিয়াল থেকে লিমিটে কনভার্ট করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে d/dx অফ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স। এবং একটু আগে আমরা এফ অফ এক্স প্লাস এস এফ অফ এক্স লিখে আসছি, সেটা এখানে বসিয়ে দিব, আর কোনো কাজই নেই। এখানে এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্স মানে কি, √x, এটাই লিখলাম। আমার মূল কাজটা এখানে। এখন এই ক্ষেত্রে হয়তো ছোটো একটা কাজ করে ফেলছি, আমি ভিতরে কাজটা যদি একটু দেখাই, আমি ভিতরে এখানে যে কাজটা করলাম, আমি যদি ভিতরে এক্স যদি কমন নিই, তাহলে থাকতেছে 1 প্লাস h/x একসাথে হোল টু দি পাওয়ার হাফ। এটা দ্বারা কী বোঝাচ্ছে, যে এক্সের উপরও পাওয়ার হাফ আছে, 1 প্লাস h/x এর উপরও 1/2 অর্থাৎ এই হাফ পাওয়ারটা আছে। তার মানে আমি এটাকে আলাদা করে ফেলছি, যে x⁴1/2 সেটাকে আমি কি করলাম, আলাদা করে ফেললাম, আর বাকি যেটা আছে 1 প্লাস h/x হোল টু দি পাওয়ার, এটাকে আলাদা করে লিখে ফেললাম। এটা আমি দেখা নেই, বাস আশা করি এটা বুঝতে পেরেছ। আর এখানে কাজটা তো এটা যেভাবে আছে সেভাবে আছে। দেন আমি যে কাজটা করলাম সেটা হলো, যে আমার x⁴1/2 সেটাকে আমি কমন নিলাম, কমন নিলে আমার এখানে থাকতেছে 1 প্লাস h/2 হোল টু দি পাওয়ার 1/2, এটা বলতে পারো, আর এখানে থাকতেছে কমন নিলে তো 1 থাকতেছে।
এখন এটা একটু যদি ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে আমার ফর্মুলাটা 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার হাফ। তো এটার একটা ফর্মুলা জেনে রাখা উচিত, বা ফর্মুলাটা যদি না জানো এখানে আমি আবার বলে দিচ্ছি। আমি এটাকে কমন নিলাম, দেখো কমন নিয়ে নিছি, কমনটা নিয়ে নিছি এক্স টু দি পাওয়ার 1/2, আর নিচে যে এসটা ছিল সেটাকে একবার 1/s অর্থাৎ নিচে এস লিখে রাখছি। তো নিচের এসটা তো এটা নিচে চলেই গেল, মূলত এখানে এক্স টু দি পাওয়ার 1/2কে এটাকে কমন নেওয়ার পর আমার যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা। তো এই অংশটাকে কমন নিলে এখানে কি হয়ে যাবে, তখন -1 হয়ে যাবে, কারণ এটাকে তুমি কমনই নিয়ে দিলাম। তো এটাকে কমন নেওয়ার কারণে এটা -1। আর এর আগে যে কাজটা আমি করে ফেলছি সেটা হলো এটা আমি না লিখে এটা সরাসরি সূত্রটাই লিখে ফেলছি, বা সূত্রের ফর্মুলাটাই লিখে ফেলছি, অর্থাৎ 1 প্লাস এস বাই এক্স হোল টু দি পাওয়ার 1/2, এটার ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস এস বাই 2x, এরপরে হচ্ছে প্লাস এস স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু পাওয়ার -1/2 পটেনশিয়াল, এইভাবে চলতে থাকতো। এস কিউব বাই এক্স কিউব পাওয়ার -2 ডিভাইড বাই 3 পটেনশিয়াল ডট ডট এইভাবে চলতে থাকতো। আর এখানে -1টা কিন্তু কোনো এখান থেকে সূত্র থেকে আসে নাই, -1টা আসছে মূলত এই জায়গা থেকে। এই যে আমি এক্স টু দি পাওয়ার 1/2কে কমন নিয়েছি, কমন নিলে থাকতেছে কি, এটা থাকতেছে মাইনাস, এটা তো কমন নিলাম তখন 1, এই 1টাই আসলে এখানে লিখলাম। প্রয়োজনে এখানে এক লাইনটা বেশি লিখবা, ডোন্ট ওয়ারি। তো এখানে +1 -1 কাটাকাটি চলে গেল, তারপরে বাকি অংশ থাকতেছে এটা। এবং দেন আমরা যে কাজটা করলাম সেটাকে হচ্ছে যে এস এক্স টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই এস, এটা দ্বারা সবাইকে গুণ দিয়ে বের করলাম, বের করার পরে এরকম হলো। দেন আমরা এসের যে মানটা 0, মানে এস টেন্স টু 0, সেটাকে বসিয়ে দিলে আমরা টোটালে যে মানটা পাচ্ছি সেটা হলো 1 ডিভাইডেড বাই 2 এক্স টু দি পাওয়ার 1/2। তো এক্স টু দি পাওয়ার হাফ এটাকে লেখা যায় √x। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ডিফারেনশিয়াল, অর্থাৎ d/d এক্স অফ √x, এটার মান আমরা আলটিমেটলি পেলাম এটা। এটা আমরা অলরেডি যেহেতু 9b করিয়েছি, 9b সরাসরি সূত্রের মাধ্যমে যে এটা সেটা দেখে ফেলেছে আশা করি। এবং আজকে সর্বশেষ প্রবলেম যেটা ছিল সেটা একটু ডিফাইন করি। তো এটা আসলে ডিফাইন বলতে এটা কিছু করাবো না, এটা জাস্ট ফর্মুলাটা একটু বলে দিই। অনেকাংশে কাজ করে ফেলেছি, আর 2-3 লাইন ছিল, এটা করা নিয়ে বাস আশা করি এটা পারবা। এখানে যে কাজটা আমি করেছি সেটা হলো আমাকে দিয়েছে যে log 5x, এটার ডিফারেনশিয়াল ফর্মুলাটা মূল নিয়ম ধারায় করতে হবে। মূল নিয়ম ধারা মানে কি, আমি প্রথমে f(x) ধরে নিব, তারপরে f(x + s) বের করব। তো এই ক্ষেত্রে আমি যদি f(x) এর যে 5x আছে সেটা log 5x আছে, এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। সাজানোটা কি, যে ওই যে সূচকের যে সূচকের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই, এর ফর্মুলাটা ইউজ করছি। সেটা কীরকম, যে আমি এখানে এক্সের জায়গায় লিখে ফেলছি ই, আবার এখানে লিখছি ই বা এক্স। তো এই দুটো যদি সিমিলার হয় তাহলে আলটিমেটলি এই টোটালের ভ্যালুটা, মানে এই দুটার গুণফল কিন্তু আলটিমেটলি এটাই বোঝায়। এটা আমরা সূত্রের মাধ্যমে শেখার কথা বা শিখেছি এটা। এখন এখানে এটা কিন্তু ধ্রুবক অংশ হয়ে গেল, কারণ এখানে কোনো এক্সই নেই, সুতরাং এটা ধ্রুবক অংশ। আর লগ ই এর পরিবর্তে আমরা লিখতে পারি লন, আর এক্স তো আছেই। তাহলে আমরা f(x) এর মান পেলাম আলটিমেটলি এটা। একইভাবে আমরা f(x + s) এর মানটা বের করে নিব, অর্থাৎ x এর জায়গায় কী লিখব, x + s লিখব। এরপরে মূল ফর্মুলা, যে আমাদের ডিফারেনশিয়াল থেকে আমরা কিভাবে আসলে যাই, এটাকে আসলে ডিফারেনশিয়াল লেখা উচিত ছিল d/dx। তো সেক্ষেত্রে আমরা f(x + s) এর মানটা আগে বসাই দিলাম, মানে এটা বসাই দিলাম, মাইনাস f(x) এর মানটা এটা বসাই দিলাম। বসানোর পরে দেখো এখানেও log 5e, এখানেও log 5e আছে, আমি এটাকে কমন নিতে পারি, একবার আগেই নিয়ে আনছি। তো নিয়ে আনলে, এবং এখানে দেখো নিচে এস আছে, সেটাকে 1/s আকারে লিখে ফেললাম। আনার পরে আমার এখানে যেটা অবশিষ্ট থাকতে সেটা হচ্ছে ln x + s, এখানে থাকতেছে ln x। আমি যদি লনটাকে কমন নিই তাহলে ভাগাকারে x + s ডিভাইডেড বাই x হয়ে যাচ্ছে। ওকে, হয়ে যাওয়ার পরে আমরা এখানে এক্সটাকে যদি মানে বন্টন করি সেক্ষেত্রে 1 + s/2। তো এই অংশ তো কিছুই না, এই অংশে কিন্তু সরাসরি ফর্মুলা একটু আগে দেখে এসেছো যে ln 1 + x হলে কী হয়, বা ln 1 + s/x, যেটাই হোক এরকম ফর্মুলা থাকলে তার ফর্মুলাটা শিখে আসছো, সেটা লিখবা, লিখে কাজ করলে হয়ে যাবে। কাজ করার পরে ফর্মুলাটা লেখার পরে সরলীকরণ, সূত্রটা লেখার পরে 1/s দ্বারা গুণ দিবা, গুণ দেওয়ার পরে s এর মান 0 বসা দিবা, আনসার হয়ে যাবে। তাহলে আশা করি আজকে যে প্রবলেমগুলো দিয়েছো, আশা করি প্রবলেমগুলো এখন সলভ করতে পারবা।
নেক্সট ক্লাস থেকে 9C-র কাজগুলো করানো হবে। আর একটা পরামর্শ হচ্ছে একটু অ্যাটেন্টিভলি কাজগুলো করো, যাতে করে প্রবলেমটা একটু কম বের হয়। একটু মনোযোগ দিলেই বা ক্লাসটুকু একটু করলে, সূত্রগুলো মুখস্থ করলে, ফর্মুলাগুলো জানলে আশা করি প্রবলেমের সংখ্যাটা কম হবে। তাই বলে প্রবলেম হবে না এমন, অবশ্যই প্রবলেম হবে। মূল জায়গার প্রবলেমটা বোঝার চেষ্টা করবা এবং একই সাথে কাজগুলো যথাযথভাবে করবা। দুটো অনুশীলন শেষ করার পরে যাতে প্রথম অনুশীলন প্রবলেমটা না দেওয়া হয়, এটা বিশেষ অনুরোধ। একটা ক্লাস করানো হয়েছে, চেষ্টা করবা এই ক্লাসের যে প্রবলেম হয় একটা দুইটা, এটা যাতে আগামী ক্লাসে বলে দেওয়া যায়, তাতে করে ম্যাথের একটা ফ্লো থাকে।